এই বিভাগে আমরা শ্রেণীকক্ষের পরিবেশের গুরুত্ব এবং বুনিয়াদী শিক্ষায় এর প্রভাব নিয়ে আলোচনা করব। শিশুরা স্কুলে প্রবেশ করার সাথে সাথে তাদের জগৎ প্রসারিত হয়, তাদের নতুন বন্ধু হয়, তারা পরিবারের বাইরের মানুষের সাথে সংযোগ স্থাপন করে এবং আরও অধিক অন্বেষণ ও কথা বলার মাধ্যমে নিজেদের প্রকাশ করে। আপনি কি মনে করেন, একজন শিক্ষক বা শিক্ষিকা শিশুদের ক্রমবর্ধমান কৌতূহল মেটানোর জন্য কোন ভূমিকা পালন করেন? হ্যাঁ, অবশ্যই। শিশুরা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এবং শ্রেণীকক্ষের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ গঠনের সময় কোন বিষয়গুলি বেশি লক্ষ্য করা প্রয়োজন? শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ এমন হওয়া উচিত যেখানে উন্নয়নমূলকভাবে যথাযথ কার্যক্রম অনুসরণ করা হয়, শিশুরা নিরাপদ অনুসন্ধান করতে পারে, সামগ্রিক বিকাশের সুযোগ আছে, বুনিয়াদী শিক্ষায় সহায়তা প্রদান করতে শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ কিভাবে সংগঠিত করতে হবে। এখন আমরা সেই সম্পর্কে মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ১. বসার ব্যবস্থা। এটি শিক্ষণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। ছাত্রছাত্রীদের একা বসে কাজ করার প্রয়োজন হতে পারে। জোড়ায় বা ছোট গোষ্ঠীতে অথবা পুরো দলের একসাথে কোনো কাজ থাকতে পারে। শ্রেণীকক্ষে প্রদর্শন। প্রদর্শনগুলি শিক্ষণ প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। প্রদর্শন শিশুদের চোখের স্তরে রাখা উচিত। বুনিয়াদী শিক্ষার সময় ভাষা অর্জনের উপর জোর দিতে শ্রেণীকক্ষে অক্ষর সমৃদ্ধ পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ, যেমন শব্দ দেয়াল, শব্দ কার্ড, লেবেলযুক্ত বস্তু এবং শ্রেণীকক্ষে পড়ার কোণ, যা পড়া এবং লেখার দক্ষতা বিকাশে সাহায্য করে। ৩. শিক্ষণ কোণ। প্রাক প্রাথমিক স্তরে এবং মাঝে মাঝে প্রাথমিক স্তরে শিক্ষণ কোণ তৈরি করা দরকার। এই স্থানগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সেগুলি আমন্ত্রণমূলক হয়, শিশুদের আগ্রহকে আকর্ষণ করে এবং তাদের কৌতূহলী করে তোলা। শিক্ষণ কোণ শিশুদের নমনীয়তা এবং স্বাধীনতা প্রদান করে, যাতে তারা স্বতন্ত্রভাবে এবং বন্ধুদের দলে খেলাসহ বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে নাটকীয় খেলা, ব্লক বা পাজল, গণিত, অঙ্কন এবং বইয়ের কোণ। ৪. শ্রেণীকক্ষের উপকরণ সংগঠিত করা। শ্রেণীকক্ষের উপকরণ, স্টেশনারি, বই, টিএলএম ইত্যাদি সংগঠিত করা প্রয়োজন, যাতে সেগুলি শিশুদের চোখের স্তরে থাকে এবং তাদের কাছে সহজলভ্য হয়। ৫. শ্রেণীকক্ষে শিশুদের কাজের প্রদর্শন। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ। শিশুরা যখনই নতুন কিছু তৈরি করবে তখনই শ্রেণীকক্ষে তাদের কাজের প্রদর্শন করতে হবে। এইগুলি নিয়মিত পরিবর্তন করা উচিত। আমরা শ্রেণীকক্ষে শিক্ষণের অপরিহার্য একটি দিক সম্পর্কে আলোচনা করব, যা প্রায়শই শিক্ষা গ্রহণ সম্পর্কিত মূল বিষয়গুলির বাইরে চলে যায়। সেটা হলো শ্রেণীকক্ষের সামাজিক ও আবেগজনিত শিক্ষার পরিবেশ। শ্রেণীকক্ষের সামাজিক ও আবেগজনিত পরিবেশ দ্বারা আপনারা কি বোঝেন? সামাজিক ও আবেগজনিত পরিবেশ শ্রেণীকক্ষে ব্যক্তিগত ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। একদম ঠিক। এই সংযোগগুলি এমন একটি শিক্ষণমূলক পরিবেশের ভিত্তি গড়ে তোলে যেখানে শিশুরা নিরাপদ অনুভব করে, স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারে, প্রশ্ন করতে পারে এবং ভুল করেও শিখতে পারে। সংক্ষেপে বলতে গেলে শ্রেণীকক্ষে সামাজিক ও আবেগজনিত শিক্ষার পরিবেশের মধ্যে রয়েছে নিরাপদ অভিব্যক্তি এবং অন্তর্ভুক্তি। প্রত্যেক শিশু যাতে ভয় না করে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা নিশ্চিত করা। ইতিবাচক সম্পর্ক এবং উৎসাহ। ইতিবাচক মিথস্ক্রিয়া দ্বারা বিশ্বাস গড়ে তোলা। শাস্তির পরিবর্তে অগ্রগতির দিকে মনোনিবেশ করা। মানসিক সহায়তা এবং সুস্থতা। শিশুদের মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়তা করা এবং তাদের মধ্যে সহিষ্ণুতা গড়ে তোলা। এই বিভাগে আমরা আলোচনা করলাম শ্রেণীকক্ষ পুনর্গঠনের প্রয়োজনীয়তা, শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ, শ্রেণীকক্ষের সামাজিক ও আবেগজনিত পরিবেশ।